আল্লাহ বলেছে, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, আমি অনেক খুশি হব। তুমি মানুষকে দান করো, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবো। আল্লাহ বলছে, তুমি ফজরে নামাজ পড়ো, তোমার ঘরে বরকত দিলে দেব। আল্লাহ বলেছে, তুমি মানুষকে সব সময় ভালো রাখবে, আমি তোমাকে ভালো রাখবো। আল্লাহ বলছে, তুমি মানুষের সাথে সদ্ব্যবহার করবে, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ বলেছে, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি তোমার সাথে একান্ত কথা বলবো। এটাই আমাদের ইসলাম ধর্মের একটা মূল নৈতিক। আল্লাহ আমাদের পাশে সবসময় থাকবে, সবসময় আছে। আমরা সবসময় বিপদে পড়লে আল্লাহকে ডাকি, কিন্তু কখনো এইভাবে কোনো সময় আল্লাহকে ডেকে দেখি নাই যে আল্লাহ কত একটা মহান সৃষ্টিকর্তা, পরম দয়ালু, রক্ষক। আমাদের একমাত্র রক্ষাকর্তা বা সৃষ্টিকর্তা শুধু একমাত্র আল্লাহ। আমরা শুধু আল্লাহকেই ডাকবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের মুসলমানদের তো 5 ওয়াক্ত নামাজ পড়াই সবচেয়ে বড় কাম। আল্লাহ বলছে, আমি তোমাদের জন্ম দিয়েছি আমার দিন, আমার ইলমকে ধরে রাখার জন্য। এর জন্যই তোমাদের, আর কাল হাসরের দিনে যেন তুমি জবাব দিতে পারো, এর জন্য তোমাদের আমি সৃষ্টি করেছি। এটাই আল্লাহ বলেছেন। আমরা মুসলমান তা করি না। আমরা আমাদের শয়তান ধোঁকা দেয়, তার জন্য আমরা কিছুই করতে পারি না। আল্লাহ, তুমি আমাদের সবসময় 5 ওয়াক্ত সালাত পড়া ও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কথা ও সুন্নত মেনে চলতো। তাই আমরা সবসময় চাইবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও হাদিস মেনে চলতে। এটাই আমাদের আল্লাহ বলেছেন। কারণ আমরা ভালো থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ ও আল্লাহকে ডাকবো। আর কোনো বিপদে পড়লে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বো, কারণ এটাই আমাদের সবচেয়ে বিপদে রক্ষা করতে হবে। এটাই আল্লাহ লিখেছে, আমি তোমাদের 114টি সূরা দিয়েছি, এই সূরাগুলি তুমি পড়ো। এটাই, কারণ আল্লাহ অনেক পরম দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অসীম। তার কোনো কথা আমি বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ এত দয়ালু, এত পরম করুণাময়, কারণ আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই।